আগে রাজা বাহাদুর, এই প্রতাপবাবু আজকাল বড় বাড়াবাড়ি শুরু করেছেন। কিরকম? আগে আমাকে ধমকে ধমকে ভয় দেখিয়ে যখন তখন টাকা নিয়ে যাচ্ছেন। কেন? ওর জন্য তো মাসে 250 টাকা মাসোয়ারা বরাদ্দ করা আছে। আগে সে তো নিচ্ছেনই, তার উপরও 1000-1500 টাকা বেশি নিয়ে যাচ্ছেন। এত টাকা নিয়ে কি করে, কোনো খবর রেখেছো? ওই যৌবন বয়সের দোষ একটু আছে, অবশ্য সেটা খুবই সামান্য, এমন কিছু নয়। ওই রেডিও কিনছেন, ঘড়ি কিনছেন, তারপরে নানা রকম জিনিসপত্র কিনছেন। আবার শুনলাম আজকাল একটা নতুন মোটর গাড়িরও নাকি বায়না করেছেন। আজকাল বেশি টাকা খরচা করছেন বই কিনে। বই? আগে হ্যাঁ, কলকাতা, বোম্বাই, লন্ডন থেকে প্রতি সপ্তাহে প্যাকেট প্যাকেট বই আসছে। কি বই? আগে নানা ধরনের বই, এই প্রেমের গল্প, রহস্যের গল্প, ভূতের গল্প, খুনের গল্প, তবে বেশিরভাগ বই ডাক্তারি শাস্ত্রের। ডাক্তারি বই? আগে হ্যাঁ। শোনো, ডাক্তার বই। শোনো বিষ্ণুপদ, তুমি মাসে 250 টাকার বেশি উল্লুকটাকে একটি পয়সাও দেবে না। যে আগে এরকম একটা অপদার্থ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাও? ভালো করে ভেবে দেখো ডাক্তার। আপনি যা আদেশ করবেন তাই হবে। তবে ওদের দুজনের মধ্যে ভাবসাব হয়েছে এরকম শুনেছি, মানে প্রায় রোজই দেখা সাক্ষাৎ হয়, তাই ওই বিয়ের কথাটা আমার মাথায় এসেছিল হুজুর। বিয়ে তুমি দিতে পারো, তবে রাজবাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কেননা ও রাজবংশের কেউ নয়। অত মোটে 250 টাকা মাসোয়ারা, তাতে তো নবাবী ধমকি সে তোমার। দেওয়ানজি, দেওয়ানজি, বলো। আমার কিছু টাকা চাই। মাফ করো, রাজা বাহাদুরের হুকুম, মাসিক বরাদ্দ ছাড়া কাউকে 1 পয়সা বেশি দেওয়া যাবে না। ওইসব হুকুম টুকুম আমি কারো মানি না। আমাকে মানতে হয়, আমি তো চাকরি করি। আমার মাসোহারা কত? বছরে 3000 টাকা। আমার সংসার বড় হয়েছে জানেন? জানি। মাসে মাসে আমার কিছু বইপত্র কেনার অভ্যেস আছে, সেটাও জানেন? জানি। তাহলে এটাও আপনি নিশ্চয়ই জানেন যে মাসে 250 টাকা আমার চলে না। আমি জানলেও আমার কোনো উপায় নেই প্রতাপ, এই কথা তুমি রাজা বাহাদুরকে বলো। আপনি আগে থেকে সব কথা জেনেও কেন এতদিন বলেননি? আপনি স্টেটের দেওয়ান, প্যালেসে সবাই খবর রাখাটা আপনার কাজ নয়? তুমি মাথা গরম করছো কেন প্রতাপ? সবসময় কি সব কথা মনে থাকে? রাজনারায়ণের ব্যাপারে সব কথা মনে থাকে। কত মাস ভাড়া পায় রাজনারায়ণ? তার কিছু ঠিক আছে? কোনো মাসে 500, কোনো মাসে 700, কোনো মাসে 1000, কোনো মাসে 1200। তাহলে আমি মাসে 250 কেন? এই কথা আমায় বলে লাভ কি বলে? আর তাছাড়া তুমি তো জানো তোমার কোনো ব্যাপারে রাজা বাহাদুর উৎসাহী নন। আমি জানি আপনিও নন, আপনারা কেউ নন, আপনারা কেউ নন। আপনারা ভেবেছেন আমাকে আমাকে ফাঁকি দিয়ে আপনারা পার পাবেন না? এদিকে 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 বসুন 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 বসুন, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো। বসুন আপনারা, বসুন, যে যেখানে কাজ করছেন তেমন কাজ করুন। বসুন বসুন বসুন। 5000 টাকা বের করুন। আগে টাকা তো নেই। আপনাদের প্রত্যেককে এইভাবে সাহায্য করতে হবে। হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি, মহুয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি, মহুয়াতে হয় না নেশা।
ফালি ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা, নেশার ঘরে আমায় কেন অবশ করিস তোরা। এক ফালি ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা, বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি গাভা। বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি, বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি। মহুয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি একই জ্বালায় জ্বলি। মহুয়াতে হয় না নেশা। মুকুট নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে তাসেরই সে গোলাম। নেই আমার মাথায় মুকুট নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে তাসেরই সে গোলাম। কিরে বাবু, কি হলো তোর? কিসের দুঃখ? সত্যি তো, আমার আবার দুঃখ কিস? তোরাই আমার বাইজি বেগম শীষমহলের বাদী, পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি। তোরাই আমার বাইজি বেগম শীষমহলের বাদী, পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি। মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি গা। মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি, মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি, মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি। কি প্রায় শেষ রাত্রে বাড়ি ফিরে প্রতাপ? এতদিন লজ্জা তোমায় বলতে পারিনি বাবা, কিন্তু আর ভাবলে পাচ্ছি না। কিন্তু যায় কোথায়? সেই ডোমের মেয়েটার বাড়িতে বোধহয়। হ্যাঁ, সর্বনাশ! জানলে লোকে যে যা তা বলবে, মুখ দেখাতে পারবো না। ওর একমাত্র দম্ভ, উনি বড় রাজকুমার বাহাদুর, ওকে কেউ কিছু বলতে পারবে না। রাজকুমার তো ঠিকই, তবে হ্যাঁ, কিরম রাজকুমার তার সে আমার জানা আছে। এই বলে বলে তো তুমি আমার সারা জীবনটা কষ্ট করলে। দেখো দেখো, আমি একদিন ঠিক বিষ খেয়ে মরবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আগে ওই ডোমের মেয়েটাকে গাঁ থেকে তাড়াবার ব্যবস্থা করি। ব্যবস্থা এখনো হয়নি কেন? যাও, পাইপ পাটি ধরে নিয়ে এসো লোকটাকে। এখানে কয়েক করে সকালে 10 খাবে আর বিকেলে 10 খাবে। এই সরকার, যেরকম সরকার। তুমি অত উত্তেজিত হয়ে না দাদা। প্রতাপ আপনারই হুকুম মানতে চায় না, তা আমাদের হুকুম তো- মানাতে জানতে হয় দেওয়ান, মানাতে জানতে হয়। জানো দাদা, প্রতাপের মতিগতি আমার মোটেই ভালো ঠেকছে না। রাজনারায়ণ তো ভয়ে কাছেই যায় না। তুমি বরং ওকে কিছু মাসোহারা দিয়ে কলকাতায় থাকতে বলে দাও। প্রতাপের ময়নামতি থেকে চলে যাওয়াই ভালো। আমার চিন্তা হয় আপনার অবর্তমানে সম্পত্তি নিয়ে না ঝামেলা করে। আজকাল আইনের বই টই নিয়ে পড়াশুনো করছে। লাশ গুম হয়ে গেলে আইনের বইগুলো সঙ্গে দিয়ে দিও। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, প্রতাপের কোনো দোষ নেই, সব দোষ ওই ডোমের মেয়েটা, ওই পুতুলের সর্বনাশ করলে। হুজুর, আপনি ওকে মাফ করে দিন। প্রতাপের বদরাগে কিন্তু ছেলে ভালো, ওই মেয়েটাও টাকা করে সমস্ত শুষে খাচ্ছে। এই কে আছিস? বাবু, ডাক সরকারকে। জি আছে। আজ রাত্রেই ডোমপাড়ায় আগুন লাগিয়ে দেবে।
সঙ্গে আমার শর্ত ছিল যে রাজবাড়ির ভেতরে সমস্ত খবর আপনি আমাকে জানাবেন। ছিল, এখনো আছে। ভৈরব নারায়ণের হুকুমে ডোমপাড়া আগুন লাগানো হলো, সে খবরটা জানেন কেন? কি বলছো তুমি? আমি তো গ্রামে শুনলাম ওদের নিজেদের মধ্যেই ঝগড়া ছিল, নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। তবে যে আমি শুনলাম যে ভুল শুনেছো। তাহলে পুতুল মেয়েটা গেল কোথায়? আমি যে দুটো আগুনে পোড়া ডেড বডি দেখেছি তার মধ্যে একটা পুতুল। আপনি ভুল দেখেছেন। না, আমার এত বছরের অভিজ্ঞতা ভুল হতে পারে না। পুতুল মরে গিয়েছে। মরে গিয়েছে? শোনো, তোমাকে যে গোপন খবরটা দিতে এলাম, রাজা বাহাদুর 1 মাসের মধ্যে উইল করতে যাচ্ছে। কিসের উইল? জ্ঞানত তিনি সমস্ত সম্পত্তি রাজনারায়ণকে লিখে দিয়ে যাচ্ছেন। আমার সম্বন্ধে কিছু শুনেছেন? না। এই উইল সই হতে আমি দেব না। কারো সাথ তিনি আমাকে ফাঁকি দেয়। ভৈরব নারায়ণের কত বড় ক্ষমতা এবার আমি দেখছি। সম্পত্তি, রাজনারায়ণকে সম্পত্তি, সমস্ত সম্পত্তি সমান ভাগ আমার চাই। সম্পত্তি জেনে বলে এসছে। পারবে? পারবে তুমি ভৈরব নারায়ণকে শিক্ষা দিতে? কেউ ধারণা করতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমনকি কারো চিন্তাতেও আসবে না। ইচ্ছে করলে আমি ভৈরব নারায়ণকে মারতেও পারি, আবার বাঁচিয়েও রাখতে পারি। আমার একজন ডাক্তারের সাহায্য প্রয়োজন। হ্যাঁ, পাওয়া কি যায়? অনেক কষ্টে জোগাড় করেছে। টিটেনাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ লাইফ ফর্মে ওই শিশুটার মধ্যে আছে, বাংলায় যাকে বলি আমরা ধনুষ্টঙ্কা। তুমি এই বীজাণুই তো চেয়েছিলে। মনে রেখো, রক্তের সঙ্গে না মিশলে ওর কোনো ফল হবে না। আমি জানি, কিন্তু আমি বুঝতে পারছি না যে রাজা বাহাদুরের দেহের মধ্যে তুমি ওটা। সেটা আমার কাজ। আপনি শুধু ভালো করে একটা ডেথ সার্টিফিকেট লিখে রাখবেন। হ্যাঁ, সাধুচরণ শোন। এর নাম বলবো, পেন না, আগে বলে। গাড়িটা খামা। আগে রাজা বাহাদুরের দেরি রাজা বাহাদুর বেশ বাগা জিনিসপত্র বাগা। দাঁড়া, আসছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই খুঁড়ে ঘাড় পাট ঠিক মতো আছে তো? কি যে কি যে বলেন কি বেড়া, সেটা তো দাড়ি কামা দিকে একবারে গালের চামড়া তুলে দিয়েছিলে দেখি।
তোর ফুলে ধার। আগে কি যে বলেন, 7 দিন আগে কলকাতা থেকে আনি। হ্যাঁ ভেতর গলা আবার সেই মোটা ফুটা নিয়ে এসে যা, এটা তুমি দাঁড়িয়ে কামাবো না, জানিয়ে যা। টাকাটা তুমি চুরি করে নিয়ে এসছো। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? আপনি বলুন তো, আমি কি, আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে, আপনি সবই জানেন, বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার রক্ত। মার নামে কোন রকম বাজে কথা বলবেন না। আমাকে যদি আপনারা স্বীকার না করেন তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো একেবারে। চাপ কে করে পিঠে ছাল তুলে দেবো, যত বড় মুখ নয় তত বড় কথা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।